ভাই আমি তোমার বারবার কই আমি বিয়ে করতাম না। এবার যে মেয়ে দেখতাম দিতেছি এটা আমগোর বাপের বন্ধুর মাইয়া দেখতে মাশাআল্লাহ সুন্দর, এটা না করতো না। কতই কইছো ইয়াত্তর মেয়া হেয়াত্তর মেয়া, তাও বেড়ার ফিরে দিছি। আমি ভাই এবার সত্যি যাইতাম না। তোর কত হইব নাকি? আমি যেরকম হেড হই, বাপে যে তো নাই, ওনার দায়িত্ব আমারই পালন করতে হইব। আয় আমার লগে। এবারে কিন্তু শেষ। এরা যদি ফিরাই দেয় তাহলে আমি সত্যি সত্যি দেশের বাইরে যামুগা। ফারজানা মা, তুমি ফল টল ডিকাইটা রেডি দাও, হ্যাঁ মনে আয়া পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা তোমরা এসে পড়ছো? বসো বসো, এখানে বসো। ইয়ামিন, ফল টল গুলা লই আয়, হ্যাঁ আয়া পড়ছে। আয় তাড়াতাড়ি। বাবাজিরা আর ফতে কোনো সমস্যা টমস্যা নাই তো? আর পাত্র কি তুমি নাকি? না, আমার পথে কোনো সমস্যা হয় নাই। আর হ্যাঁ, এই পাত্র। বুঝতে পারছি। ইয়ামিন তাড়াতাড়ি আয় বাবা। তোমরা তো হঠাৎ করে সবকিছু করছো, আমার তো কিছুই জানা হয় নাই। তা বাবাজি তুমি কি করো? আমি সৌদি আরব ছিলাম 3 বছর। এই 1.5 মাস হলো বাড়িতে আসছি। আর বাড়িতে আসার মূল কারণই হচ্ছে বিয়ে করব। বিয়ে কইরা আবার পরে চলে যাব। কি তুমি প্রবাসী? আচ্ছা আগে খাওয়া দাওয়া করো, পরে দেখতাছি। প্রবাসী কথাটা শুননা আপনার মুখ যেমন কেমন কালো হয়ে গেল গা। কোনো সমস্যা? সমস্যা না, তারপরও সমস্যা আছে। আচ্ছা আমার মায়ের আয় হোক, আপনারা খাওয়া দাওয়া করেন। আর ইয়ামিন তুমি যাই তোমার বোনের নিয়ে আয়ো। আচ্ছা আব্বা যাইতেছি। ছোটবেলা আব্বার মুখে আপনার অনেক প্রশংসা শুনছি, সেই প্রশংসা শুননা আমার খুব ভালো লাগছে। তাই আমার ছোট ভাইরে নিয়ে আইছি আপনার মেয়ের সাথে বিয়ের কথা বলতে। বাবাজি তোমরা আসছো, আমি খুশি হয়েছি। তোমাদের সাথে যদি তোমাদের বাবা থাকতো আরো বেশি খুশি হইতাম। বাবা যদি বাচ্চা থাকতো তাহলে দায়িত্বগুলো বাবাই পালন করতো। বাবা যেহেতু নাই, শুরু দায়িত্বটা আমার উপরে। মেয়েরে ডাক দেন, শুভ কাজে দেরি না করি। ইয়ামিন ফারজানারে লয়ে আয় তাড়াতাড়ি। আব্বা আফা বলে আগর সামনে আইতো না। কেরা আইতো না? কারণ ছেলে হইছে প্রবাসী, আর প্রবাসী ছেলের কাছে আমার বোন বিয়া বইতো না। কি কস? বাবাজি তোমরা দাঁড়াছো কি লেগা? বউ আমি ভিতরে দেখাইতেছি। আমি তোমারে প্রথমেই কইছিলাম আমি বিয়ে শাদী করতাম না, আমি দেশের বাইরে যাই গা। তুই কোনো চিন্তা করিস না, চাচা তো বিতে গেছই, সবকিছু ঠিক হয়ে যাবো গা। প্রতিবার তুমি আমার কও চুপ করবার লাগিয়া। যে বাইর যাই এই বাইর ফিরাই দেয়। এমনি আর কয়দিন ভাই? এবার যদি ফিরাই দেয় আমি সত্যি সত্যি দেশের বাইরে যামুগা। আচ্ছা যাইস গা, অনেক চুপ করে বই থাক, দেখি কি হয়। দুঃখিত বাবাজিরা, তোমরা এই ফল টল খাইয়া তাড়াতাড়ি বিদায় হোক। কি সমস্যা? আমার ভাইয়ের কাছে বিয়ে বলবো নাকি লেগা? আমার ভাই কি দেখতে খারাপ? গাঞ্জামত খায়, কামের রোজগার নাই? এগুলার একটা যদি হইতো আমি মানায় নিতে পারতাম, কিন্তু সমস্যা তো এটা না। সমস্যা হইলো আপনার ভাইয়ের প্রবাসী। বাহ 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 বাহ, ভালো কথা। গাঞ্জা খুর, মদ খুর, বরু খুর, হিরণ খুরের কাছে মাইয়া বিয়ে দিতে পারবেন, আর আমার ভাইয়ের কাছে দিতেন না? সমস্যা তো আমার না, যুগ চেঞ্জ হয়েছে তো। সমস্যা হলো আমার মাইয়ার। এখন আমি কি করতাম বাবাজি? চাচা আমনের কোনো দোষ না, দোষ আমনের মাইয়ারও না, দোষ হচ্ছে আমাদের। কেরা আমরা প্রবাসে থাকি। আমি দেশে আওয়ার পরতে আমার ভাই আমার অনেকগুলা মায়া দেয়াইছি। যেই বাইত মেয়া দেখতাম যাই, এরাই গাঞ্জা খোর, মদ খোর, ওই সরকারি চাকরি করে না টাকলা ছিলা, হেরা ওই সব ছেলে বিশ্রায়। কে চাচা আমরা ওই টাকলা ছিলার থেকে কমটে ইনকাম করি? আমরা মাথার গাম ফাতাত ফলায় ইনকাম করি। আজকে প্রবাসী বললা আমনের মায়া আম করে ফিরাই দিল। এই যে প্রবাসী বললা যে সবাই ফিরাই দেয়, এগুলা কিন্তু চাচা ঠিক না। দেশ উন্নয়নের সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রবাসঘর। আর এই প্রবাসঘর কাছে আপনারা মায়া বিয়ে দিতেছেন না, কেরে কইতে পারবেন চাচা? তুমি যা কইছো সব সত্যি কথা, একটা ভুল নাই। কিন্তু বাবা সংসারটা তো আমার মাইয়াই করবো, জোর করে কে আর বিয়া দেওয়া যায়? তোমরা কিছু মনে করো না। না চাচা, কিছু মনে করার কি আছে? আল্লাহ আমার কপাল যেন লিখে রাখছে, হ্যাঁ নিব। একটা জিনিস মনে রাখবেন, দেশের যে কোনো ভালো কাজই হোক না কি লিগিয়া সবার আগে প্রবাসীরাই আগে। আর চাচা প্রবাসীগর টেড়াই মজা লাগে, প্রবাসীদের মজা লাগে না। উঠ ভাই, এনার 1 মিনিট বইতাম না, ল বাড়ির দিকে যাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো থাকবেন। কিরে তুই কই যাস গা? তোমার আমি ওই দিনই কইছি এবার যদি মায়ের বাড়িতে ফিরাই দেয় তাহলে আমি বিদেশ যামুগা। আর তাছাড়াও যেই দেশের মধ্যে প্রবাসীদের কোনো সম্মান নাই, ওই দেশের মধ্যে আমি থাকতাম না। টিকিট কাটছস না কিছু না তো, আজকে কই যাচ্ছস গা? ঢাকা কয়দিন থাকিয়া ফরহেন বিদেশ যামুগা। পাগলামি করিস না ভাই, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবো গা। এত অপমানের পরও তুমি কইতেছো থাকবার লাগিয়া? দেশের মানুষের জন্য প্রবাসটা কি না করে, আর এই দেশের মানুষ প্রবাস করি অবহেলা করে। আল্লাহর দোয়াই লাগে তুমি আর রাস্তা আটকাও না, আমার যাইতাম দেও। প্রবাসীদের কাছে মায়া বিয়ে দিতে চায় না কেরে আপনারা বলতে পারেন? কমেন্ট বক্স খোলা আছে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।